হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেল। আজকে আমি সমস্ত স্টুডেন্টদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ এবং খুশির খবর নিয়ে এসেছি। আপনারা এতক্ষণে আমার ভিডিও থাম্বনেলটি থেকে বুঝতেই পেরেছেন আজকে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে নতুন রেজিস্ট্রেশন এবং তার সাথে রিনিউয়াল অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গিয়েছে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ হলো অ্যাপ্লিকেশনটির ওয়েবসাইটটিও পরিবর্তন হয়েছে। বর্তমানে ওয়েবসাইটটি হয়েছে SVMCM 4.2। তাই বন্ধুরা চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক নতুন রেজিস্ট্রেশন শুরু এবং শেষের তারিখ, এবং তার সাথে নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেটিও দেখে নেওয়া যাক। তাই বন্ধুরা আপনার কাছে আমার একান্তই অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর আপডেট সব থেকে আগে পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যে কোনো আপডেট সব থেকে আগেই আপনাদের কাছে পৌঁছতে পারে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের নতুন যে ওয়েবসাইটটি হয়েছে সেটির জন্য আপনারা প্রথম আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রাউজারে চলে আসবেন এবং এখানে এসে আপনারা SVMCM লিখে সার্চ করবেন। করার পর আপনারা একদম উপরে দেখতে পাবেন লেখা রয়েছে SVMCM লিখে, এবং দেখুন তার একটু নিচেই দেওয়া রয়েছে টোটাল ফ্রেশ অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাইড ইন 2024 অ্যান্ড 25। তো সিম্পলি আপনারা এই ওয়েবসাইটতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের পুরো সম্পূর্ণ আগের মতোই দেখতে, কিন্তু এটা একদম নতুন ওয়েবসাইট। দেখুন এখানে দেওয়া আছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্ট স্কলারশিপ ভার্সন 4.2। তো এটি সম্পূর্ণ নতুন ওয়েবসাইট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে। তো আপনারা এতদিন জানতেন যে রেজিস্ট্রেশন বন্ধ ছিল। তো দেখুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি খুলেছে কিনা। তো আপনারা প্রথমে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে একটি অপশন দিয়েছে টপার অ্যান্ড নন টপার। তো আপনারা সিম্পলি এখান থেকে নন টপারটি সিলেক্ট করবেন। করার পর আপনার সামনে একটি নেক্সট পেজ চলে আসবে এবং দেখুন এখানে দিয়ে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো দেখুন এখানে দেওয়া রয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশন 2023। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই, এটি এখনও সিস্টেমের ফল্ট রয়েছে, এটি অবশ্যই ফ্রেশ অ্যাপ্লিকেশন 2024 হবে। তো দেখুন এখানে ডেট চেঞ্জ হয়ে গেছে, দেখুন ওপেনিং ডেট 20 নভেম্বর 2024, এবং তারপরে দেখুন রিনিউয়াল অ্যাপ্লিকেশন, তো এখানেও 2024 হবে। তো দেখুন এখানেও 20 তারিখ থেকে রিনিউয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এবং যারা কন্যাশ্রী কেথি অ্যাপ্লিকেশন করবেন তো দেখুন সেটিও 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো 20 নভেম্বর 2024 তারিখ থেকে। এবং তার নিচে দেখুন এখানে দিয়েছে অ্যাপ্লিকেশন প্রসিকিউর। তো দেখুন তার নিচে আপনার সমস্ত স্টেপগুলি দিয়ে দিয়েছে। তো আমি আপনাদেরকে আজকে বলে দিই নতুন অ্যাপ্লিকেশনের জন্য নতুনভাবে কী কী ডকুমেন্টস চাওয়া হয়েছে। তো দেখুন এখানে দিয়েছে, দেখুন ডকুমেন্টস টু বি আপডেটেড ফর ফ্রেশ অ্যান্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশান। এবং দেখুন তারপরে দিয়েছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশান অর ইটস ইকুইভ্যালেন্ট বোথ সাইড, অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য যে কোনো এক্সামিনেশনের মার্কশিটের বোথ সাইডে স্ক্যান কপি লাগবে। এবং তারপরে দিয়েছে দেখুন মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশন বোথ সাইড, অর্থাৎ আপনি লাস্ট যে এক্সামিনেশনটা দিয়েছেন সেটি যে কোনো বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কিংবা সেটি কলেজেরও হতে পারে, তার মার্কশিটও দু সাইড লাগবে, অর্থাৎ দু সাইডের স্ক্যান কপি। এবং দেখুন তার নিচে রয়েছে দেখুন অ্যাডমিশন রিসিপ্ট, এটি লাগবে। এবং তারপরে দেখুন এখানে রয়েছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী, অর্থাৎ এখানে আপনার ইনকাম সার্টিফিকেটও দিতে হবে, তবে যারা কন্যাশ্রীর জন্য অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে কোনো ইনকাম সার্টিফিকেট লাগবে না। এবং দেখুন এবছর একটি নতুন অপশান অ্যাড করা হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ অপশান অ্যাড করা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ আদার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড সার্টিফিকেট ইস্যুড বাই কনসার্ন অথরিটি। তো এখানে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট এটি দিতে হতে পারে, বা আপনার ঠিকানা প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলি দিতে হবে। এবং এরপর রয়েছে দেখুন স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক, ফার্স্ট পেজ কন্টেন্ট অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড IFSC কোড। এবং তার নিচে 6 নম্বর অপশানে রয়েছে দেখুন ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ, অর্থাৎ আপনি বর্তমানে যে ইনস্টিটিউশনে পড়াশোনা করছে সেই ইনস্টিটিউশনে যে হেড আছে তার কাছ থেকে একটি ডিক্লারেশন নিতে হবে, নেওয়ার পরে সেই ডিক্লারেশন দিয়েই আপনি এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। এবং দেখুন এখানে তারপর দিয়েছে ডকুমেন্টস টু বি আপডেটেড ফর রিনিউয়াল অ্যাপ্লিকেশান, অর্থাৎ রিনিউয়াল অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো দেখুন এখানে প্রথম অপশানে দিয়েছে কপি অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশান ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ আপনি বর্তমানে যে কোর্সে ভর্তি হয়ে পড়ছেন সেই কোর্সের লাস্ট যে এক্সামিনেশনটি হয়েছিল বা লাস্ট যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষাটির মার্কশিট লাগবে। এবং তারপরে দিয়েছে দেখুন বোথ সাইডস অ্যান্ড ইন কেস অফ সেমিস্টার এক্সামিনেশন সিস্টেম বোথ সেমিস্টার মার্কশিটস, অর্থাৎ লাস্ট এক্সামিনেশনের মার্কশিট এবং আপনি যদি সেমিস্টারে পড়াশোনা করেন সবগুলি সেমিস্টারের মার্কশিটও আপনাদের এখানে আপলোড করতে হবে এবং তার বোথ সাইডও আপলোড করতে হবে।
এবং তারপরে 2 নম্বর অপশনটিতে রয়েছে দেখুন অ্যাডমিশন রিসিভড ফর দ্য প্রমোশন টু দ্য নেক্সট হায়ার ক্লাস। এবং আপনি যে নেক্সট ক্লাসে প্রমোটেড হয়েছেন তার অ্যাডমিশন রিসিপ্টটি এখানে আপনাদের আপলোড করতে হবে। এবং দেখুন এখানে দিয়ে দিয়েছে আপনাদের ছবি এবং সিগনেচার কত এমবিতে বা কত কেবিতে আপলোড করতে হবে। তো দেখুন এখানে দিয়ে দিয়েছে আপনার যে ছবিটি সেটি 20 কেবি থেকে 50 কেবি এবং যেটি সিগনেচার হবে সেটি 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে। এবং তারপর দিয়েছে দেখুন আপনি যে ডকুমেন্টসগুলি স্ক্যান করবেন সেই স্ক্যান করা ডকুমেন্টসগুলি কত কেবিতে হতে হবে। তো দেখুন ফাইল ফরম্যাট হবে পিডিএফ ফরম্যাটে। এবং দেখুন এখানে দিয়েছে সাইজ শুড নট এক্সিড 400 কেবি, অর্থাৎ আপনারা যে ডকুমেন্টসগুলি স্ক্যান করে জমা দেবেন সেগুলি পিডিএফ ফরম্যাটে এবং 400 কেবির মধ্যে অবশ্যই হতে হবে। এবং আপনি যদি পঞ্চায়েত এরিয়া থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনাদের বিডিও কিংবা কোনো গেজেটেড অফিসারের ইনকাম সার্টিফিকেট লাগবে। তাই বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আপনারা কীভাবে নতুন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন। তো নতুন রেজিস্ট্রেশন করার আবেদনের জন্য আপনারা ফার্স্ট এই বক্সে টিক মার্ক দিয়ে দেবেন এবং তারপর প্রসেসড ফর রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে একটি নোটিফিকেশন পেজ চলে আসবে, এখানে আমরা ক্লোজ এটিতে ক্লিক করবেন। এরপর দেখুন রেজিস্ট্রেশনের সময় যে পেজটি সবসময় আপনাদের সামনে চলে আসে বা আগে আসতো সেগুলি সব চলে এসেছে। তো সেগুলি হলো দেখুন স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুল, অর্থাৎ আপনি মাধ্যমিক পাস করে যদি কোনো উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হন সেক্ষেত্রে আপনাদের এই অপশনটি থেকে আবেদন করতে হবে। এবং তারপর অপশনটি দিয়েছে দেখুন ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো দিয়েছে দেখুন স্টাডিং ইন পলিটেকনিক কলেজেস অর ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি যদি কোনো পলিটেকনিক কলেজ বা ইনস্টিটিউশনে ভর্তি থাকেন সেক্ষেত্রে আপনার এই অপশন থেকে আবেদন করতে হবে। এবং তারপরে দিয়েছে দেখুন ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন অর্থাৎ ডিপিআই অ্যান্ড কন্যাশ্রী K3। তো দেখুন এখানে দিয়েছে দেখুন স্টাডিং ইন জেনারেল ডিগ্রি কলেজেস অর ইউনিভার্সিটিস। তো যারা জেনারেল ডিগ্রি কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছেন তারা সিম্পলি এই অপশনটি থেকে আবেদন করবেন। এবং এরপরে দিয়েছে দেখুন ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ ডিটিই স্টাডিং ইন ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অর টেকনিক্যাল কলেজ অর ইউনিভার্সিটিস, অর্থাৎ যারা বর্তমানে যে কোনো ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ বা টেকনিক্যাল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছেন তারা এই অপশন থেকে আবেদন করবেন। এবং তারপরে দিয়েছে দেখুন ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন ডিএমই। তো দেখুন স্টাডিং ইন মেডিকেল নার্সিং কলেজেস অর ইনস্টিটিউশন, অর্থাৎ যারা নার্সিং করছেন বা যে কোনো মেডিকেল লাইনে ভর্তি আছেন তারা এই অপশনটি থেকে আবেদন করবেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক আপনারা ডিএসসি অর্থাৎ ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ছেন তারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো তারা রেজিস্ট্রেশনের জন্য প্রথম সিম্পলি অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই অপশনতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে পুরো রেজিস্ট্রেশন ফর্মটি চলে এসেছে। এখানে আপনারা সমস্ত ডিটেলস খুব ভালোভাবে ফিল আপ করে আপনাদের নিজেদের নাম বেসিক ডিটেলসগুলি সব খুব ভালোভাবে ফিল আপ করে এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। করার পর আপনারা সিম্পলি রেজিস্টার এই অপশনটিতে ক্লিক করবেন। করলে আপনাদের আইডিটি খুব ভালোভাবে ক্রিয়েট হয়ে যাবে, তারপর আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তো রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেসে পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি একটি নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দেবো আপনারা কীভাবে নিজেদের বাড়িতে বসে খুব সহজেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করবেন এবং আবেদন করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।